চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অস্ট্রেলিয়ার প্রবাসী বাংলাদেশি আমদানিকারক আলী আশরাফ খুরশিদ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন বাংলাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেখছেন তাদেরকে সালাম। স্যার, তৈরি পোশাক ছাড়া বাংলাদেশ থেকে কোন কোন পণ্যের উন্নত দেশে আসলে চাহিদা সবচেয়ে বেশি আছে বলে আপনি মনে করেন? লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার, চামড়ার জুতা, চামড়ার ব্যাগ, তারপরে আপনার ওয়ালেট, এগুলির দাম এবং মূল কোয়ালিটি অনেক ভালো হওয়ার জন্য উন্নত দেশে বেশ প্রসার লাভ করছে। তারপরে নাম্বার 2 হতে পারে আপনার ঔষধ শিল্প। বাংলাদেশের ঔষধের মান বিশ্বমানের এবং দাম সহনশীল হয়, সারা বিশ্বে এর প্রভাব পড়ছে, সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ছে। তারপরে হচ্ছে আপনার পাট জাতীয় জুট প্রোডাক্টস, এটা সহনশীল। এই প্রোডাক্টটা যেমন পাটের ব্যাগ, চটের ব্যাগ, তারপরে আপনার হাউস হোল্ড আইটেমস, হোম ডেকোরেশন আইটেমস, তারপরে জিও ফেব্রিক, এটা ইরোশন কন্ট্রোল ব্যবহৃত হচ্ছে, এর প্রসার লাভ করছে। আর তারপরে হচ্ছে আপনার টাইলস, সিরামিকের টাইলস এবং টেবিল ওয়্যার, তারপরে স্যানিটারি ওয়্যার ইউরোপে প্রচুর প্রসার লাভ করছে বলে আমি মনে করি। এক্ষেত্রে স্যার, আমাদের বাংলাদেশে কৃষির যে পণ্যগুলো রয়েছে, যেমন আম, কাঁঠাল, মশলা, শুটকি, আসলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনার অভিজ্ঞতা অনুযায়ী কি মনে হয়, এগুলোর আসলে সম্ভাবনা কতটুকু রয়েছে? আম, কাঁঠাল এটা খুব সুস্বাদু একটা খাবার বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু এটা অস্ট্রেলিয়াতে আপনার ইম্পোর্ট করার ব্যাপারে দুইটা অসুবিধা আছে। একটা হচ্ছে ফাইটো স্যানিটারি সার্টিফিকেট। অস্ট্রেলিয়ান ইম্পোর্ট কন্ডিশনকে রেখে ফাইটো স্যানিটারি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে কোল্ড চেইন, মানে এটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হয়, এটা করা যাচ্ছে না। কিন্তু আম এবং কাঁঠালের প্রক্রিয়াজাত খাবারগুলি, যেমন আমের মধ্যে পাল্প, তারপরে আমের জুস, তারপরে আমের আচার, কাঁঠালের ক্ষেত্রে আপনার ভেজিটেবল মিট, এগুলির প্রচুর মানে আপনার চাহিদা আছে অস্ট্রেলিয়ান মার্কেটে এবং বিশ্বের অন্যান্য দেশেও। আর বলছিলেন যে বেসিক স্পাইসেস, মানে চিলি, টারমারিক পাউডার, কোরিয়ান্ডার, কিউমিন, এগুলি আসলে যদি ভালো প্রোডাক্ট হয়, গুণগত মান ভালো হয়, প্রিমিয়াম কোয়ালিটির হয়, অবশ্যই এর প্রচুর চাহিদা আছে। কিন্তু চিলির ক্ষেত্রে দুইটা প্রবলেম আছে। একটা হচ্ছে স্যালমোনিলা, মানে চিলি হোস্ট প্ল্যান্ট ফর স্যালমোনিলা, মানে এটার ভিতরে টাইফয়েডের জীবাণু থাকে। তো আগে 15 বছর আগের কথা বলছি, প্রায় স্যালমোনিলা পজিটিভ ধরা পড়তো আমরা ইম্পোর্ট করার পরে, এবং এটা বাদ হয়ে যেত। তবে এটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ হিট ট্রিটমেন্ট এবং রেডিয়েশন, এই দুইটা যদি করা যায় ওই প্রবলেমটা থাকে না। আচ্ছা, আরেকটা প্রবলেম হচ্ছে আপনার কালার ফেডেড হয়ে যায়, কিছুদিন পরে দেখবেন যে ওই লাল কালারটা নেই। তো সঠিক জাতটা যদি এক্সপোর্টাররা মানে করতে পারে, ওইটা দিয়ে যদি গুঁড়ো মরিচের গুঁড়া করতে পারে, সেখানে আর সেই প্রবলেমটা থাকে না। আর তারপরে বলছিলেন শুটকি মাছ, এটা তো খুব সুস্বাদু খাবার বাঙালিদের জন্য, কিন্তু বাঙালি ছাড়া এশিয়ান ভোজন রসিক যারা আর কি, তাদের মধ্যে যদি শুটকির স্বাদ এবং গন্ধ ছড়িয়ে দেওয়া যায়, যেহেতু এটা খুব উচ্চ দামে বিক্রি হয়, ভালো একটা সম্ভাবনা আছে শুটকির বাজার। আচ্ছা, এছাড়া যদি দেখি যে হস্তশিল্প বা কুটির শিল্পে আসলে আন্তর্জাতিক বাজারে যে ধরনের প্রতিযোগিতা চলে, আমরা কি আসলে ওই প্রতিযোগিতায় মোকাবেলা করতে পারবো কিনা বা প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যেতে পারবো কিনা? হস্তশিল্পে আমাদের ধরেন পাট শিল্প,
জি কুটির শিল্পের কথা বলছেন জি আপনি। হ্যাঁ, কুটির শিল্প যেমন পাট, এটা পরিবেশ বান্ধব একটা পণ্য, সারা বিশ্বে এটা একটা ভালো কদর আছে। পাটের ব্যাগ, পাটের আপনার শপিং ব্যাগ, তারপরে জিও ফ্যাব্রিক, এগুলি তো প্রচুর কদর আছে এবং এগুলি তো আমরা পাঠাচ্ছি এখন, ভালোই করছি মনে হয়। আর আর কুটির শিল্পের মধ্যে চলে ধরেন নকশি কাঁথা, উন্নত বিশ্বে ক্রেতারা নকশি কাঁথা যথেষ্ট কদর করে থাকেন বলে আমি মনে করি। আর হলো বাঁশ বেতের ব্যাপারটা, এগুলি যদি আধুনিক ডিজাইনের সাথে সঙ্গত রেখে এগুলিকে বাজারে ছাড়া যায়, দ্যার ইজ এ বিগ পসিবিলিটি আমি মনে করি। আচ্ছা স্যার, এক্ষেত্রে বাংলাদেশ থেকে যে হালকা প্রকৌশল পণ্য বা প্লাস্টিক পণ্য রপ্তানির যে ব্যাপারটা রয়েছে সেটাতে সম্ভাবনা কেমন? প্লাস্টিক পণ্য যেমন আমরা ঘটি বাটি এগুলি ছাড়াও খেলনা এগুলি তো করি, তারপর প্যাকিং ম্যাটেরিয়াল হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হচ্ছে। আর যদি আপনার পরিবেশ বান্ধব বলে প্লাস্টিকের ব্যবহার তো সারা বিশ্বেই ছড়িয়ে পড়ছে বলে আমি মনে করি। এই ক্ষেত্রে যে ফ্রোজেন ফুড যেগুলো রয়েছে এইগুলো ক্ষেত্রে আসলে রপ্তানিতে কি কি সুযোগ রয়েছে, প্লাস কি কি চ্যালেঞ্জ রয়েছে? ফ্রোজেন ফুড, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার মানুষ ফ্রোজেন রেডি টু ইট আর রেডি টু কুক এই খাবারের প্রতি ঝুঁকে পড়েছে। কারণ ওই সমস্ত উন্নত দেশে মানুষ অত্যন্ত মানে তাদের সময় নেই, সময়টা বাঁচিয়ে দেয়। এই জন্য আপনার এই ফুডগুলো, যেমন আমি বলছি যে ফ্রোজেন ফিশ, তারপরে ভেজিটেবলস, ফ্রোজেন স্ন্যাক্স, এগুলির প্রচুর চাহিদা বাড়ছে। আর অসুবিধার ভিতরে কোল্ড চেইন, যে ওই যে আমি আগে বলছিলাম ওদের যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার টেম্পারেচারটা কন্ট্রোল করতে হয়, এটার হেরফের হলে অনেক অসুবিধা হয়। আরেকটা হলো অস্ট্রেলিয়ান এইটার অস্ট্রেলিয়ান ইম্পোর্ট কন্ডিশন মেনে কোয়ালিটি সার্টিফিকেট পাওয়া অত্যন্ত দুষ্কর, এই দ্বিতীয় অসুবিধা। আর ফ্রোজেন ফুড বাকি এই দুইটা ইয়ে ছাড়া মোটামুটি অন্য কোনো অসুবিধা নেই। বাংলাদেশ থেকে উন্নত দেশে চাল রপ্তানি যে সম্ভাবনা সেটা কতটুকু আছে? প্রোডাকশন কস্ট মানে আপনার অন্যান্য দেশের তুলনায় আমাদের বেশি, ভিয়েতনাম বা ভারত, মানে আমাদের দামটা বেশি। আপাতত আমি সম্ভাবনা দেখছি না। তবে আপনার সুগন্ধি চাল, কালা জিরা, চিনি গুঁড়া, এগুলির প্রচুর মার্কেট ছিল, অস্ট্রেলিয়া ছিল। তবে সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে যে অস্ট্রেলিয়া ক্যাবরাবিটাল কান্ট্রিজ, কনসিডার্ড অ্যাজ ক্যাবরাবিটাল কান্ট্রিজ, মানে ঝুঁকিপূর্ণ ক্যাবরাবিটাল কান্ট্রিজ হিসাবে বাংলাদেশ পরিচিত। তার মানে হচ্ছে ক্যাবরাবিটাল হচ্ছে চাউলের পোকা, পেস্ট, যেটা হলো আপনার চাউল রক্ষণে এবং অন্যান্য শস্যের জন্য বিপজ্জনক একটা পেস্ট। তো অস্ট্রেলিয়া, তারপরেও বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার চাল যেত, ফিমিগেশন করে নিতে হতো। ফিমিগেশন আগে ফসফেইন ছিল, ফসফেইন ফিমিগেশন গত 20 বছর ধরে আমরা ফসফেইন দিয়ে নিয়েছি। 5 বছর ধরে বাংলাদেশ থেকে কোনো চাল যায় না। কারণ হচ্ছে তারা প্রসিডিউরটা চেঞ্জ করে ফেলছে, মিথাইল ব্রোমাইড ফিমিগেশন করতে হবে। তো মিথাইল ব্রোমাইড বাংলাদেশে অ্যাভেলেবিলিটি ছিল না গত 5 বছর ধরে। 3 মাস হলে আবার চালু হয়েছে। তো এটার আপনার কালাজিরা, চিনি গুঁড়ার প্রচুর ডিমান্ড আছে, মানে অস্ট্রেলিয়া এবং উন্নত দেশে, যে কোনো দেশেই। আপনি কোন ধরনের বাংলাদেশি পণ্য আসলে আমদানিতে করতে চান এবং আগ্রহী? মানে আদার দেন হোয়াট এভার আই এম ডুইং, মানে আমি তো আসলে ড্রাই ফ্রুট নেই আর কি। তো লেদার মানে জুতা, এটা তো গুণগত মানে দাম অনেক কম। তো আমি যদি নেক্সট কনসিডার করি এটা নিতে পারি। তারপরে আপনার যেটা কুটির শিল্প, পাট এবং বাঁশ বেত, এই সমস্ত জিনিস আমি নিতে পারি। আর ফ্রোজেন ফুড, আমি বললাম যে স্ন্যাক্স, ফ্রোজেন রেডি টু ইট, রেডি টু কুক, এগুলির প্রচুর চাহিদা আছে, সুতরাং এগুলি নেওয়া যেতে পারে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে আপনার বিশ্ব বয়কট। যেমন কোক, আপনার অনেক মানে কোক মানে সারা বিশ্বে চলতো, কিন্তু গত 5 বছর ধরে দেখা যাচ্ছে এটা বয়কট হয়েছে অনেক দেশে, মানে বিশেষ করে অস্ট্রেলিয়ায় এটা অনেক কোককে অনেকেই বয়কট করেছে। তো সেই সুযোগে
বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোক প্রোডাক্ট ঢুকে গেছে, ওখান থেকে কেউ ঢুকতে পারতো না, বাংলাদেশেও মোজোকোলা ঢুকে গেছে, এস্টাবলিশড হয়ে গেছে। তো এই ধরনের সুযোগ আমার মনে হয় না উচিত আমাদের আর কি। আচ্ছা, নতুন উদ্যোক্তারা যদি রপ্তানিতে যেতে চায় তাদের উদ্দেশ্যে কি বলার রয়েছে, আসলে কোন সেক্টরগুলোতে তারা বিনিয়োগ করতে পারে? চিলি, টারমারিক, এগুলি অর্গানিক স্পাইস, এগুলি যে অর্গানিক হয় আর কি। তারপরে ভেজিটেবল, সীমায়িত ভেজিটেবলস, মাছ, এগুলি করতে পারে। তারপরে পাটের ব্যবহার করতে পারে। তারপরে বাঁশ বেতের জিনিসপত্র, এগুলি আধুনিক ডিজাইনের সাথে সঙ্গতি রেখে এগুলি করতে পারে। এই সমস্ত নতুন আইডিয়াতে যেতে পারে আর কি। আর আইটি সেক্টরে যেতে পারে। আইটির সেবা, যেমন এটাতে রপ্তানির কোনো ঝামেলা নেই, আপনার ডাটা এন্ট্রি, তারপরে আপনার সফটওয়্যার, এগুলি সেবা দিয়ে নতুন উদ্যোক্তাদের মানে আগ্রহী করা যেতে পারে আর কি। ভবিষ্যতে বাংলাদেশের কোন খাত আন্তর্জাতিক বাজারে বড় ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? ভবিষ্যতে আপনার স্মল মেশিনারি আইটেম, তারপরে আপনার সাইকেলের পার্টস, তারপরে কৃষিজাত ফার্ম, এগুলো যদি কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে আন্তর্জাতিক সাপ্লাই চেনে মাধ্যমে এটার ব্যাপক প্রসার লাভ হবে বলে আমি বিশ্বাস করি। আর আইটি সেক্টর, আইটি সেবা, এটার মাধ্যমে আগে যেতে পারে বলে আমি মনে করি। স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু অজানা ছিল। আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। জি, ভালো থাকবেন সবাই। জি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।